পাকিস্তানে কিন্তু অনেক ধরনের অনেক জাতের অনেক ইয়ার মেয়ে আছে। তো এর মধ্যে অন্যতম হচ্ছে তোমার পাঠানি, পাঞ্জাবি, কাশ্মীরি বিভিন্ন জাতের বিভিন্ন ইয়ার মেয়েরা বসবাস করে। একটা জাত কিন্তু এগুলো, যেমন আমাদের দেশে নোয়াখালী, বরিশালে বিভিন্ন জাত আছে, তো ওগুলোর মধ্যে ওরা বিভিন্ন বিভিন্ন জাতের। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জাতের মধ্য দিয়ে দেখা যায় যে বিভিন্ন মেয়েদের জন্য বিভিন্ন রকমের রুলস। তো আর পাকিস্তানে এমনিতেও একটু কনজারভেটিভ মাইন্ডের সবাই চলে, যার কারণে ম্যাক্সিমাম মানুষই কিন্তু আসলে পর্দা প্রথা যেটা রয়েছে সেটার মধ্যে থাকতে তারা পছন্দ করে। তাদের পাঠানি মেয়েরা বাইরে কম বের হয় কেন, আর পাঠানি মেয়েদের জন্য কি কি রুলস আছে, পাঠানি মেয়েরা এত কেন কম বের হয়, তাদের বাইরে কম দেখা যায় কেন। আর মেন কথা হচ্ছে যে পাঠানরা মূলত পেশাওয়ারে থাকে, আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না। তো যাই হোক, হোয়াট এভার, কিন্তু কথা হচ্ছে যে এরা কেন ঘর থেকে কম বের হয়, এদের কি ঘর থেকে কম বের হওয়ার অনুমতি নেই নাকি, কেন বের হয় না, কী ধরনের বাধার সম্মুখীন হতে হয় তাদের বাইরে বের হলে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে হালকা পাতলা একটা ধারণা দিব আমি, তাতে তোমরাও অনেক কিছু বুঝতে পারবা, পাকিস্তান সম্পর্কে জানতে পারবা। তো বন্ধুরা, তোমরা জানো যে পাকিস্তানে কিন্তু অনেক ধরনের অনেক জাতের অনেক ইয়ার মেয়ে আছে। তো এর মধ্যে অন্যতম হচ্ছে তোমার পাঠানি, পাঞ্জাবি, কাশ্মীরি বিভিন্ন জাতের বিভিন্ন ইয়ার মেয়েরা বসবাস করে। একটা জাত কিন্তু এগুলো, যেমন আমাদের দেশে নোয়াখালী, বরিশালে বিভিন্ন জাত আছে, তো ওগুলোর মধ্যে ওরা বিভিন্ন বিভিন্ন জাতের। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জাতের মধ্য দিয়ে দেখা যায় যে বিভিন্ন মেয়েদের জন্য বিভিন্ন রকমের রুলস। তো আর পাকিস্তানে এমনিতেও একটু কনজারভেটিভ মাইন্ডের সবাই চলে, যার কারণে ম্যাক্সিমাম মানুষই কিন্তু আসলে পর্দা প্রথা যেটা রয়েছে সেটার মধ্যে থাকতে তারা পছন্দ করে। তাদের ফ্যামিলিগত ইস্যুর কারণে বলতে পারো, যে কারণেই বলতে পারো, তারা কিন্তু এগুলো বেশি করে থাকে। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি, পাকিস্তানের বেশিরভাগ টাইপের মানুষজনদের তোমরা এরকম দেখতে পারবা, কনজারভেটিভ মাইন্ডের। তবে হ্যাঁ, একটা কথা হচ্ছে যে পাকিস্তানে এই যে পাঠান যে মেয়েগুলো, হ্যাঁ পাকিস্তানে আরও আছে, ভিতরে তারা খতম করে ফের উত্তর চলেন না। পাকিস্তানে আসলে পাঠান যারা সব অনেক বেশি সুন্দরী হয়, তারা দেখতে খুব স্মার্ট লাগে, আর খুব হোয়াইট চেহারার অধিকারী হয় ওরা। তো তাছাড়া হচ্ছে যে পাঠানরা হচ্ছে মূলত পেশাওয়ারে থাকে, তো তো ওদের রুলস সম্পূর্ণ পাঞ্জাবিদের থেকে আলাদা। পাঠানরা আসলে অনেক বেশি পর্দা প্রথা করে, তারা মেয়েদেরকে খুব একটা বাহিরে বেরোতে দেয় না। তাদের বাড়ির মেয়ে বউ এদেরকে তারা সবসময় হচ্ছে বাসার ভিতরে রাখতে পছন্দ করে। আপনারা যদি পেশাওয়ারে যান তাহলে দেখতে পারবেন, সেখানে মেয়েদেরকে আপনারা খুব কমই দেখতে পারবেন। পেশাওয়ারে এমন এমন জায়গা আছে যে জায়গাতে মানে মেয়েদের কখনো চেহারা দেখাই যায় না, শুধু বাজারে বা রাস্তাঘাটে গেলে আপনি ছেলেদেরকে দেখতে পারবেন, কোনো মেয়েদেরকে আপনি দেখতে পারবেন না, ঠিক আছে। এরকম অনেক জায়গা আছে পেশাওয়ারে। আপনারা যদি পেশাওয়ারে যান, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টাইপের ওরকম জায়গাতে ভ্রমণ করলে দেখতে পারবেন যে সেখানে কোনো মেয়েই দেখতে পারবেন না, সবই ছেলে। তো তারা বাড়ির মেয়েদেরকে, বউদেরকে অনেক বেশি সেফ রাখতে পছন্দ করে, তারা বাইরে বেরোতে দেন। ইনফ্যাক্ট আমাদের এখানেও, আমাদের এই পাঞ্জাব এরিয়াতেও যারা যারা পাঠানরা বসবাস করে, অনেকেই আছে বসবাস করে, বাট সেখানে দেখবেন যে তাদের ক্ষেত্রে একই অবস্থা। তারা মেয়েদেরকে খুব একটা বাইরে বের করতে চায় না, পছন্দ করে না তারা এগুলো। বাট পাঞ্জাবিরা কিন্তু অনেকাংশেই বের হয়, পাঠানরা একটু কম বলতে গেলে। ওদের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতি কোনোভাবেই মেলে না, সম্পূর্ণ ডিফারেন্স টাইপের ভাবে ওরা ওদের রুলসটাকে ফলো করে, ওদের পার্সোনালি যে রুলসটা এটা ফলো করে, ওদের নিয়মকানুন সম্পূর্ণ ওদের উপর ডিপেন্ড করে, আমাদের মতো না। হ্যাঁ, বাট আমাদের পাঞ্জাবিদের সাথে বাংলাদেশিদের অনেক মিল আছে, কারণ পাঞ্জাবিরা আসলে কিন্তু বাংলাদেশিদের মতোই কিন্তু চলাফেরা সব কিছু। তো এই হচ্ছে ব্যাপার। আর মূলত হচ্ছে ওরা দেখতে খুব সুন্দরী হয়, সবাই খুব সুন্দরী হয়। হ্যাঁ, ম্যাক্সিমাম 100-র মধ্যে 100%ই ওরা সুন্দরী হয়। ওদের মধ্যে কালো চেহারার অধিকারী বা ফর্সা কম, এরকম একটু কমই দেখা যায়, শ্যামলা টাইপের শ্যামবন্ধ কমই দেখা যায়। আর আমি নিজেও অনেক পাঠানদের দেখেছি, অনেক জায়গাতে দেখেছি, তারা সত্যি অসম্ভব সুন্দর। আর তাদের এই যে কথাবার্তা, চালচলনও সম্পূর্ণ আলাদা, আমাদের সাথে কোনো কিছুই মেলে না, কিন্তু দেখতে ভালো লাগে আর কথা বলতেও ভালো লাগে। কিন্তু ওরা মূলত হচ্ছে যে পাঞ্জাবি ভাষাটা খুব কমই ইউজ করে, ওদের যে আঞ্চলিক ভাষা সেটা ওরা বলে। বাট আপনারা যদি পেশাওয়ারে যান, ওখানে আপনি ওদের আঞ্চলিক ভাষাগুলো বেশি শুনতে পারবেন। বাট ওই যে বললাম, মেয়েদেরকে খুব একটা দেখতে পারবেন না। ওরা আসলে বাইরের ছেলেদের সামনেও অনেকাংশে কম যায়, নিজের ফ্যামিলিদের মধ্যে থাকতে বেশি পছন্দ করে। যদি আপনি ফ্যামিলির মেম্বার হয়ে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন, আদারওয়াইজ এভাবে আসলে দেখতে পারবেন না ওদেরকে।
এটা হচ্ছে ওদের একটা বিশেষত্ব, ঠিক আছে? যারা যারা জানেন না এই বিষয়গুলো আজকে জানিয়ে দিলাম। পাঠানি মেয়েদের কিছু বৈশিষ্ট্য, আর ওরা কাজ খুব সুন্দর করতে পারে, এটা ওদের একটা ভালো গুণ। ওরা নিজেদের বাড়িতে প্রচুর কাজ কাম করে, একেবারে মানে ওদের কাজ কামের ধরন দেখলে আপনারাই অবাক হয়ে যাবেন, মানে প্রচুর কাজ করতে পারে। আর খুব কারুকাজগুলো অনেক বেশি সুন্দর হয়। কারুকাজগুলো অনেক বেশি সুন্দর হয়, হাতের নকশা করা কাজ ওরা অনেক অনেক ভালোভাবে করতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো বাকি তো সবই ক্লিয়ার করে দিলাম এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। ভালো থাকেন সবাই।